নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে কোষে দেখি 2.2 এর যে অঙ্কগুলি আছে অনুপাতের, সেই অঙ্কগুলি সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আমরা যেটা দেখব সেটা হলো অনুপাতের তিনটে ভাগ আছে, মানে দুটো ভাগ আছে অ্যাকচুয়ালি, তিনটে ভাগ বলা হয়। অনুপাতের মধ্যে দুটো জিনিস মেন আছে, যেটা হলো অনুপাত। দুটো জিনিস মেন বলতে একটা গুরু অনুপাত হয়, আর একটা হচ্ছে লঘু অনুপাত, আর একটা হয় সেটা হলো সমানুপাত। সমানুপাত, ঠিক আছে। এবার গুরু অনুপাত আর লঘু অনুপাতটাকে কি বলে আমরা দেখে নিই। যখন একটা অনুপাত থাকে, ধরে নাও H/B, এর এইটাকে বলে পূর্বপদ, পূর্বপদ, আর এটাকে বলে উত্তরপদ, পদ। ক্লিয়ার? এবার গুরু অনুপাত কোনটাকে বলে না, ধরে নাও একটা অনুপাত আছে যার পূর্বপদটা বড়, যেমন ধরো 3:2, এর কি গুরু অনুপাত এটাকে বলবো। কেননা এর পূর্বপদ যেটা আছে সেটা বড়। আর যখন কোনো অনুপাতের উত্তরপদটা বড় হবে তখন সেটাকে আমরা বলবো লঘু অনুপাত। যেমন ধরে নাও 1:2, এর দেখো উত্তরপদটা বড়, 1-এর থেকে 2 বড়, তাহলে এটা একটা লঘু অনুপাত হয়ে যাবে। ঠিক আছে, চলো এবার আমরা দেখব যে পরের যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি সম্বন্ধে। এটা দেখ গেল একটা কনসেপ্ট গেল যে লঘু অনুপাত গুরু অনুপাত কি গেল। আচ্ছা, সমানুপাতটা বলা হয়নি তোমাদের। সমানুপাত মানে হচ্ছে যখন দুটো অনুপাত পরস্পর সমান হবে, যেরকম 1:1, 2:2, 3:3, এই যে অনুপাত পূর্বপদ আর উত্তরপদ দুটোই যখন সমান হবে সেটাকে আমরা বলবো সমানুপাত। সমানুপাত, ঠিক আছে। এবার দেখবো যে অঙ্কগুলি যেগুলো আছে সেগুলো কিভাবে আমরা সলভ করবো সেগুলো দেখে নিই। চলো, একের দাগে বলেছে, একের এ দাগে বলেছে কি না 12:15। আচ্ছা, 12 মানে আমরা জানি 3-4 12, 3 গুণ 4, আর 15 মানে 3-5 15। দুই দিক থেকে দেখো 3 একই আছে, তাহলে 3টা আউট হয়ে গেলে কি পড়ে থাকবে 4 আর 5, তাহলে 4:5 পড়ে থাকবে। এটাই আমাদের অ্যান্সার। এরপরে বিয়ের দাগে কি বলেছে দেখি। বিয়ের দাগে বলেছে 36:54, 36:54। তাহলে 36 আর 54 মানে কি করে করবো না, 36 মানে কত, 4 নং 36, 4 গুণ 9, তাহলে 4:9 মানে কত, 6 নং 54, 6 গুণ 9। দুই দিক থেকে 9 আউট হয়ে গেলে কি পড়ে থাকবে 4, 4 মানে আবার 2 গুণ 2 লিখতে পারি, আর 6 মানে কি লিখতে পারি 3 দুগুণই 6, 3 গুণ 2। দুই দিক থেকে দেখবে একটা করে 2 আউট হয়ে যাবে, কি পড়ে থাকবে 2:3। এটাই আমাদের অ্যান্সার। তাহলে বি এর দাগ ক্লিয়ার হয়ে গেল, এ দাগ বি দাগ ক্লিয়ার আমাদের। ঠিক আছে, এবার আমরা দেখে নেব সি এর দাগের অঙ্কটা। সি এর দাগের অঙ্কটাতে কি বলেছে দেখে নেওয়া যাক। চলো, সি এর দাগে বলেছে 75 মানে 75:120। 75 মানে কত, 5-15 75, 5 গুণ 15 মানে আবার 3 গুণ 5 লিখতে পারি, 3-5 15, 120 মানে কত, 12-10 120, তাহলে 10, 10টাকে আবার কি 5 গুণ 2 লিখতে পারি, 5 গুণ 2 গুণ 10, 12-10 120 মানে গুণ 12 লিখে দেবো। এবার দেখো এই 5টা আউট হয়ে যাবে, তাহলে কি পড়ে আছে 3 গুণ 5, একটা 5 আউট হয়ে গেল, এদিক থেকে একটা 5 আউট হয়ে গেলে কি পড়ে থাকবে শুধু 2, আর 12 মানে কত, 3-4 12, 3 গুণ 4, এই 3 আর এই 3 আউট হয়ে গেলে এদিকে শুধু পড়ে থাকবে 5, আর এদিকে পড়ে থাকবে 4 দুগুণ 8। ক্লিয়ার? তাহলে এই উত্তর কথা গেল আমাদের 5:8। এরপরে আমরা দেখব যে সি এরপর ডি এর দাগের অঙ্কটা কি বলেছে। ডি এর দাগের অঙ্কটাতে বলেছে যে 169:221, 221। ডি এর দাগের অঙ্ক এটা। আমরা জানি যে এই যে জিনিসটা আছে 169, এটাকে 13 গুণ 13 লেখা যায়, তোমরা পাশে গুণ করে দেখে নেবে। 13 গুণ 13 মানে 169, আর 221 যেটা হয় সেটাকে আমরা যদি 13 দিয়ে ভাগ করি কি হয় দেখো, 221 আছে,
একে যদি 13 দিয়ে ভাগ করা হয় কী হবে, 13 একে 13, 13 একে 13, তাহলে কত থাকে, 7 আর 2 9, 91, 7 13 91, 17, তাহলে 17 গুণ 13, 17 গুণ 13 করলে আমাদের পেয়ে যাব যে 221, তাহলে 221টাকে আমরা 17 গুণ 13 লিখতে পারি। ঠিক আছে, এবার আমরা শুধু কাটাকুটি করলে হয়ে যাবে, এদিক থেকে একটা 13 এদিক থেকে একটা 13 বাদ হয়ে গেলে কি পড়ে থাকবে, 13:17, এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এরপর আমরা দেখব ই দাগের অঙ্কটা। ই দাগের অঙ্কটাতে কি বলেছে দেখে নেই আমরা। ই দাগের অঙ্কটাতে বলেছে, আচ্ছা এখানে কিছু ভ্যারিয়েবল টার্ম দেওয়া আছে, দেখো তোমরা 9xy is to 12xy, এবার 9xy আর 12xy আছে। আচ্ছা দুই দিক থেকে দেখো, এদিকেও x আছে এদিকেও x, এদিকে y আছে এদিকে y, তাহলে আগে ওই দুটো আউট করে দিই, তাহলে কি পড়ে থাকবে 9:12। এবার সহজ হয়ে গেল, তাহলে 9 মানে কত লেখা যাবে, 3 গুণ 3, 3 3 9, আর 12 মানে 3 গুণ 4, 3 4 12, তাহলে এদিক থেকে একটা 3 এদিক থেকে একটা 3 আউট হয়ে গেলে কি থাকে 3:4, এটাই আমাদের অ্যান্সার। তাহলে এই দেখো হয়ে গেল। এরপরে আমরা দেখবো এফ দাগটা। আচ্ছা এফ দাগটা, এফ এর দাগের অঙ্কটাতে কি বলেছে না 429 আছে, 429টাকে তোমরা দেখবে যে 3 গুণ 143 লেখা যায়, 3 গুণ 143, 143 মানে তোমরা দেখবে 3 এর সাথে গুণ করে 3 3 9, 3 4 12, 12 2 হাতে 1, 3 1 3 আর 1 4। ঠিক আছে, আর এটাকে 2 দিয়ে ভাগ করলে, সরি 3 দিয়ে ভাগ করলে কত হবে, 3 দিয়ে ভাগ করলে কত হবে দেখো, 3 গুণ 3 দুগুণ 6, 3 দুগুণ 6, 3 1 3, ক্লিয়ার। দুই দিক থেকে দেখো 3 3 আউট হয়ে যাচ্ছে, কি পড়ে থাকছে না 143:221, এটাই আমাদের পরের অনুপাত চলে আসলো, লঘিষ্ঠ রূপ। এরপর আমরা দেখব জি এর দাগের অঙ্কটা। জি এর দাগের অঙ্কটাতে কি বলেছে সে দেখে নিই চলো। জি এর দাগের অঙ্কটাতে বলেছে 3b is to 12c, 3b মানে কত, 3 গুণ b আছে, এটা is to 12 মানে 3 4 12, 3 গুণ 4 is to c, তাহলে ইন্টু c, তাহলে এদিক থেকে একটা 3 এদিক থেকে একটা 3 আউট হয়ে যাবে, তাহলে কি পড়ে থাকবে b is to 4c, এটাই আমাদের লঘিষ্ঠ আকারের অনুপাত হয়ে যাবে। ঠিক আছে, এরপর আমরা দেখব জি এর পরে এইচ দাগের অঙ্কটাতে কি বলেছে। এইচ দাগের অঙ্কটাতে কি বলেছে সেটা আমি খুব সহজেই দেখে নেব এবার আমরা। আচ্ছা এইচ দাগে বলেছে যে 25xyz 25xyz ইকুয়াল টু, সরি ইস টু 625 xyz। এবার xyz যেহেতু y পক্ষে আছে, তো y পক্ষে আউট হয়ে যাবে, 25:625, 25টাকে 25 লিখে দিলাম, ইস টু 25 গুণ 125 লেখা যাবে, সরি 25 গুণ কত লিখলে এটা হয় সেটা দেখে নিই চলো। 25 দিয়ে যদি করা হয় তাহলে কি হবে, 5 দিয়ে যদি এটাকে ভাঙি কত হচ্ছে দেখো, 5 1 5, 5 1 5, 12, 5 2 10, 25, 5 25, 125, তাহলে 5 গুণ 125। ঠিক আছে, এই দুইটা হবে না, শুধু এই দুইটা মুছে যাবে, 5-এর সাথে 125 গুণ করলে আমাদের হয়ে যায় 125, ক্লিয়ার। এবার এই দিক থেকে এই যে 125 আছে আর এদিকে 25 আছে, তার মানে কি 5 25 আবার 125 হয়, তাহলে এখান থেকে যদি আমরা একটা 25 বাদ দিয়ে দিই কেমন হয়, 25 গুণ 25:5 ইন্টু 5 ইন্টু 25, ক্লিয়ার। এবার এই 25 আউট হয়ে গেলে কি থাকবে 1:25, এটাই আমাদের লঘিষ্ঠ আকার হয়ে গেল। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে এবং পরের অঙ্কগুলির সাথে। ঠিক আছে, সো থ্যাংকস ফর ওয়াচিং and please subscribe my channel.